যে যাদেরকে অ্যাকচুয়ালি দেশ থেকে বের করে দেওয়ার তারা কিন্তু দেশে থেকে যাচ্ছে, আর যাদেরকে দেশের মধ্যে রাখার তারা বরং দেশের বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশন এটা কি করলো? এটা কি আদৌ এসআইআর হলো, না এটা একটা পুরো ধান্দাবাজি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না ভাই। যাদের নাম বাদ যাওয়ার তাদের নাম বাদ যায়নি, যাদের নাম বাদ যাওয়ার নয় তাদের নাম উল্টো আরও বাদ গেছে। যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যে সমস্ত মানুষ পুরনো বাসিন্দা, যারা দিনের পর দিন ভোট দিয়ে আসছে, যারা এখানকার মানুষ, তাদের নাম বাদ গেছে, তারা ভোট দিতে পারেনি। তাদের অধিকাংশ লোককে হিয়ারিংয়ে রেখেছে, তারপরেও তারা ভোট দিতে পারেনি। অথচ যারা বাংলাদেশি মানুষজন, অথচ যারা বেশ কিছুদিন হলো যারা ভারতবর্ষে এসেছেন, যারা অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী, তারা কিন্তু ভোট দিয়েছে আমরা দেখলাম। এমনকি যে সমস্ত মানুষজন বেশ কিছুদিন হলো এই ভারতবর্ষের মাটিতে পা রেখেছে, তারাও দেখছি ভোট দিয়েছে। ভোট দিতে পারেনি এখানকার আদি পুরনো বাসিন্দারা। নির্বাচন কমিশন এটা কি করছে? এটা কি খেলা করছে, না মজা করছে, না মানুষের সাথে ইয়ার্কি মারছে? কোনটা করছে? আমরা চাইছিলাম সঠিক এসআইআর হোক, সঠিক এসআইআর হোক। আমি যখন এসআইআর নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন, সবথেকে বেশি আনন্দ পেয়েছিলাম আমি, যে যেন সঠিক ভোটাররা ভোট দিতে পারে, আর যারা একেবারে ভুয়ো ভোটার, যারা মৃত ভোটার, যারা অনুপ্রবেশকারী ভোটার, তারা যেন বাদ যায়। এটাই আমরা চেয়েছিলাম, এটাই লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু সেটা আদৌ হলো কোথায়? সেটা কতটা নির্বাচন কমিশন করতে পেরে, সেটাকে আদৌ পেরেছে বলুন তো আপনারা? আমি নিজে সবচেয়ে বেশি অবাক হয়েছি। দেখুন, আমি এবার ভোট দিতে গিয়ে যেটা বুঝেছি, এবং আমি সবার সাথে কথা বলে যেটা বুঝেছি, যে এবার প্রচুর মানুষ যারা অ্যাকচুয়ালি ভোট দেওয়া তারা ভোট দিতে পারেনি। যারা ভোট দিতে পারার নয়, যাদের নাম কাটা যাওয়ার কথা, যাদের নাম ভোটার লিস্টে থাকার কথা নয়, তারা বরং সবার ফার্স্ট থেকে ভোট দিয়ে এসেছেন। দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, যেটা নির্বাচন কমিশন যেটা করেছে, যে অনেক মৃত ভোটার, ভুয়ো ভোটার তাদেরকে বাদ দিয়েছে, সেটা ঠিক আছে। পাশাপাশি কিন্তু যে সমস্ত অনুপ্রবেশকারী, যে সমস্ত বাংলাদেশি লোকজন, যাদেরকে তারা বলেছিল ভোটার লিস্ট থেকে বাদ দেবে, কিন্তু সেটা আর হলো কোথায়? সেটা আর হলো না। আমার যেটা মনে হচ্ছে সেটা আর হলো না। সে অনুপ্রবেশকারীরা এখনও অনুপ্রবেশকারী হিসাবেই রয়েছেন, কিন্তু তাদের ভোটার লিস্টে নাম উঠে গেছে, তারা ভোট দিয়েছেন। আমরা যেটা দেখেছিলাম, অনেক অনুপ্রবেশকারী বা অনেক বাংলাদেশি মানুষজনকে ইলেকশন কমিশন তাদেরকে ওই কী বলে হিয়ারিংয়ে ডেকেছিল। সেখানে হিয়ারিং হচ্ছে, সেই হিয়ারিংয়ের পরেও দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষ ঠিক আছে, মানে হিয়ারিংয়ে কোনো তাদের নাম বাদ যায়নি, মানে হিয়ারিংয়ে তারা পাস করে গেছে। অথচ যারা এখানকার পুরনো বাসিন্দা, যাদেরকে ইলেকশন কমিশন সন্দেহ করেছিল, কিন্তু তাদের নামে হয়তো কোনো গোলমাল ছিল, বা টাইটেল বা উপাধিতে কোনো একটা সমস্যা ছিল, বা কোনো নামে মিস্টেক ছিল, যার ফলে তাদেরকে সন্দেহ করে ইলেকশন কমিশন অনেক মানুষকে এবার ওই কী বলে হিয়ারিংয়ে ডেকেছিল। সেরকম মানুষজন হিয়ারিংয়ে গিয়েও তারা হিয়ারিংয়ে পাস করতে পারেনি, তাদের নাম বাদ গেছে। অথচ যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশের লোকজন, তারা হিয়ারিংয়ে পাস করে গেল। তাহলে ইলেকশন কমিশন কাদেরকে দিয়ে হিয়ারিং করালো? আর হিয়ারিংটা আদতে কতটা সঠিক হলো? ইলেকশন কমিশন যে এত ঢাকঢোল করে প্রচার করলো যে তারা এবার মানে কি বলবো, ভুয়ো ভোটার তারা বাদ দেবে, তারা মৃত ভোটার, এটা ঠিক আছে, ভুয়ো ভোটার বাদ দিক, মৃত ভোটার কিছু বাদ গেছে, একেবারে যায়নি সেটা না, বাদ গেছে। তবে আমার যেটা প্রশ্ন, যারা বাংলাদেশি লোকজন তারা কিভাবে ভোটটা দিল বাবা? এটা আপনারা বলুন তো। যারা বাংলাদেশি লোকজন, যারা কয়েক বছর হলো এই দেশে এসেছে, যারা ইতিমধ্যে আই কার্ড, আধার কার্ড সব ডকুমেন্ট যারা বানিয়ে ফেলেছে, যারা বিভিন্ন দালাল ধরে, বিভিন্ন রাজনীতির নেতৃত্বের ধরে একেবারে আই কার্ড, আধার কার্ড সব কিছু বানিয়ে যারা এদেশে এখন বসবাস করে, যারা এখন মহানাগরিক হয়ে উঠেছে, যে সমস্ত মানুষজন, যে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশি লোকজন, তারা অনেকেই এবার ভোটটা দিয়েছে। তারা খুব সুন্দরভাবে তারা ভোটটা দিয়ে এসেছেন। তাদের কাউকে হয়তো সন্দেহ করে, বা কেউ বা কারোর কাছ থেকে ইনফরমেশন পেয়ে হয়তো ইলেকশন কমিশন বা বিএলওদের মারফত ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়েছিল বা তাদেরকে ডেকেছিল হিয়ারিংয়ের জন্য। কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোকজনই হিয়ারিংয়ে পাস করে গেছে, তারা হিয়ারিংয়ে গেছে, কোনো সমস্যা হয়নি, হিয়ারিংও তাদের পাস হয়েছে। কীভাবে যে পাস হয়ে গেল হিয়ারিংয়ে, তারা যে কীভাবে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারা ভোট দিয়ে এসেছে। ভাবুন এটা কি হলো কেসটা? এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা, আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন, যে তারা ক্ষমতা আসলে বা বিজেপি ক্ষমতা আসলে, রাজ্যে যদি বিজেপি ক্ষমতা আসে, তাহলে বেছে বেছে সেই সমস্ত বাংলাদেশের রোহিঙ্গাদের তারা একেবারে বের করে দেবে। মানলাম, ভালো কথা, খুবই ভালো সংবাদ। কিন্তু আপনারা যে বলছেন বাংলাদেশিদের বের করবেন, কাকে বের করবেন? সমস্ত বাংলাদেশিরাই তো রয়ে গেছে। কি করে আপনারা বাংলাদেশিদের বের করবেন? বাংলাদেশিরা যেহেতু রয়ে গেছে, বাংলাদেশের জন্য যেহেতু ভোট দিল, এবার বাংলাদেশিদের যেহেতু নাম রয়েছে, তারা যেহেতু হিয়ারিংয়ে পাস করে গেছে, তাহলে আপনি তাদেরকে বাদ দেবেন কি করে? বরং আপনি তাদেরকে বাদ দিয়েছেন যারা এদেশের প্রকৃত ভোটার, যাদের হয়তো সামান্য কোনো গোলমালের কারণে বা সন্দেহজনক কোনো কারণবশত তাদেরকে নাম তাদের কেটে দিয়েছেন, এমনকি তাদেরকে হিয়ারিংও তাদের পাস করাননি। তাহলে তো বাদ দিলে তো আপনারা তাদেরকে মানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, বা তাদেরকে হয়তো দেশ থেকে পাঠিয়ে দেবেন, এবার যেটা মনে হচ্ছে।
মানে আপনাদেরকে যদি আরেকটু পরিষ্কারভাবে বলি তাহলে যেটা বলতে হয় যে যাদেরকে অ্যাকচুয়ালি দেশ থেকে বের করে দেওয়ার তারা কিন্তু দেশে থেকে যাচ্ছে, আর যাদেরকে দেশের মধ্যে রাখার তারা বরং দেশের বাইরে বেরিয়ে যাচ্ছে। যে অমিত শাহর ঘোষণা অনুযায়ী তিনি যদি এরকম চিন্তাভাবনা করে যে বাংলাদেশে বের করে দেবেন, তাহলে তো আরও একটা ভুল সিদ্ধান্ত। আমি চাই বাংলাদেশে বের করে দেওয়া হোক, কিন্তু সেখানে যেন সঠিক চিহ্নিত করে যেন বের করা হয়। ইলেকশন কমিশন যেন সঠিকভাবে এই এসআইআরটা করে। তারা যেটা করেছে সেটা আমার পক্ষে পুরোপুরি এসআইআর সম্পূর্ণ হয়নি। যেটা হয়েছে এখন অবধি সেটা ধান্দাবাজি ছাড়া আর কিছু হয়নি। যেটা হয়েছে সেটা কিচ্ছু হয়নি। বিজেপির কথা যদি তারা এসআইআর করে থাকে, সেটা ঠিকঠাক এসআইআর করতে পারেনি। আমি বলছি, আমি যখন এসআইআর শুরু হয়েছিল না, সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম আমরা, কারণ আমরা যারা প্রকৃত ভোটার, আমাদের যাদের জন্ম এই ভারতবর্ষের মাটিতে, এই ভারতের হসপিটালে আমার মতন যাদের জন্ম, আমরা চেয়েছিলাম যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশি মানুষজন আছেন, যাদের সঠিক কাগজপত্র নেই, তাদের নাম বাদ যাক। কিন্তু আদতে তাই হয়নি, খুব একটা তাই হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে তারা রয়ে গেছে, তারা ভোট দিয়েছেন। এটা কিন্তু হওয়ার কথা ছিল না, কিন্তু এটাই হয়েছে। এবার আপনারা, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনাদেরকে বলছি, আপনারা দিনের পর দিন মানুষকে হয়রানি করলেন, আপনারা দিনের পর দিন মানুষকে ডেকে পাঠালেন, তাদের কাগজপত্র যাচাই করলেন, তাদেরকে লাইনে দাঁড় করালেন, তাদেরকে হয়রানির মুখে ফেললেন, কিন্তু আসলে কাজের কাজটা আপনারা করতে পারলেন। আমি বলতে বাধ্য হচ্ছে, আমার খারাপ লাগছে। আমি চেয়েছিলাম এই এসআইআরটা সম্পূর্ণভাবে হোক এবং সঠিকভাবে হোক। আমি এসআইআরের বিরোধিতা করি না, আমি এসআইআর করার পক্ষে, কারণ আমার জন্ম এই ভারতবর্ষের মাটিতে, এই ভারতের হসপিটালে। আমি এসআইআর পক্ষে, আমি এর বিরুদ্ধে নই, কিন্তু আমি চাইছিলাম সম্পূর্ণভাবে সঠিকভাবে হোক, কিন্তু সেটা সঠিকভাবে হয়নি। আপনারা যেটা করেছেন, মানুষকে হয়রানি করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, মানুষকে দৌড় করেছেন, মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন, কিন্তু মানুষের সঠিক বিচার আপনারা করতে পারেননি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলছি, আপনারা সঠিক কাজ করতে পারেননি। আর আপনারা কি করলেন? হিয়ারিং করলেন, যে হিয়ারিংয়ের মাধ্যমে মানুষকে যাচাই বাছাই করা হবে। সেটাও একটা ফালতু কাজ হলো, সেটাও একটা ধান্দাবাজি ছাড়া আর কিছু হয়নি। হিয়ারিংয়ে কী হয়েছে, বরং বাংলাদেশের মানুষজন বা অনুপ্রবেশকারী মানুষজন বা ভুয়ো ভোটার যারা আছেন, তারা অ্যাকচুয়ালি বেঁচে গেছে হিয়ারিংয়ে। যারা অ্যাকচুয়ালি প্রকৃত নাগরিক, তারাও হিয়ারিংয়ে মার খেয়েছে। তারা সবাই হিয়ারিংয়ে সফল হয়েছে বলে আমার মনে হয়। আমার অন্তত সেরকম মনে হচ্ছে। চারিদিকে যা হাওয়া বাতাস দেখছি, চারিদিকে মানুষের যা কথাবার্তা শুনছি, যা নিজের চোখে দেখছি, সেটা দেখে আমার মনে হচ্ছে না। আপনাদের হিয়ারিংয়ে সেই সমস্ত বাংলাদেশি, সেই সমস্ত অনুপ্রবেশকারী, তাদেরকে আপনারা বাঁচিয়েছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলছি, আপনারা মানুষের সঠিক বিচার করতে পারেননি। এসআইআর নামে যেটা হলো, সেটা সম্পূর্ণ একটা ফালতু জিনিস হলো। যেরকমভাবে কেন্দ্র সরকার মানুষকে টাকা লাইনে দাঁড়িয়েছিল, যেরকমভাবে নোট বাতিল করেছিল, তাতে কি খুব একটা লাভবান হয়েছিল মানুষ? আমার তো মনে হয় না খুব একটা লাভবান হয়েছিল। ঠিক এই এসআইআর, আমি মানছি কিছু ত্রুটি থাকতে পারে, তাই বলে এতটা ত্রুটি থাকবে? বাংলাদেশি মানুষজন কিভাবে তারা ভোট দিচ্ছে, তারা দেখছি ভোটের লাইনে দাঁড়িয়ে দেখছে, তারা সামনের সারিতে দাঁড়িয়ে তারা ভোট দিয়ে আসছে। কেন দেবে এটা? যারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসলো, যারা ইতিমধ্যে এখানে এসে বাবা মা সাজিয়ে যারা ভোটার লিস্টে নাম তুলো, যারা ভোটাধিকার হয়ে গেল, তাদের আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট পর্যন্ত হয়ে গেছে, সে সমস্ত মানুষজন কীভাবে হিয়ারিংয়ে পাশ করে তারা ভোটাধিকার প্রয়োগ করলো? এটা কী কাজ করলো ইলেকশন কমিশন? মানুষকে বিপদে ফেললো, মানুষের সমস্যায় ফেললো, মানুষের সঠিক পথ দেখাতে পারলো না। এরকম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে আমি কি বলবো, এটা একটা অপদার্থ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, সরি টু সে, আমাকে ক্ষমা করুন। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। আমি চাইছিলাম এসআইআরটা হোক। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বারবার বলেছিল যে এসআইআর মানুষকে বিভ্রান্ত করবে। আমি তৃণমূল কংগ্রেসের কেউ নই, আমি তাদের পক্ষেও নেই। তারা তাদের রাজনৈতিক স্বার্থে এই কথাগুলো বলেছে, সেটা মানছি, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো, আপনারা যে এসআইআরটা করেছেন সেটা সঠিকভাবে করতে পারেননি। সেটা পারলে আপনারা আবার পুনর্বিবেচনা করুন, আবারও নাম যাচাই বাছাই করুন। আপনারা আপনাদের যে লিস্ট, সেই লিস্টটা আরও একবার যাচাই বাছাই করুন, কারণ আপনাদের এসআইআর আমার মনে হচ্ছে সম্পূর্ণ হয়নি। আপনাদের এসআইআর সঠিক হয়নি। আমি যেটা মনে করছি, এসআইআর সম্পূর্ণ ভুল তথ্য রয়েছে। এসআইআরের যেই এখন অবধি যা যা কাজ করেছেন, সম্পূর্ণ কাজটা সঠিক হয়নি। অধিকাংশ কাজটাই এখনও ভুলভাল হয়েছে। আপনারা সঠিকভাবে কাজ করুন, সঠিক মানুষের সঠিক যোগ্যতার মর্যাদা দিন। মানুষকে হয়রানি করবেন না। অনেক মানুষকে আপনারা হয়রানি করেছেন, অনেক মানুষকে দৌড়ঝাঁপ করেছেন, অনেক মানুষকে চিন্তার মধ্যে ফেলেছেন, অনেক মানুষকে বিপদের মুখে ফেলেছেন। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভোটার, যারা অরিজিনাল ভোটার, যারা এই দেশের বৈধ নাগরিক, তাদের নাম বরং বাদ গেছে। যারা অবৈধ নাগরিক, তারা বরং থেকে গেছে। এটা কিন্তু হওয়া উচিত নয়, এটা কিন্তু হয়েছে। দেখুন, আমার যেটা মনে হয় যে ইলেকশন কমিশন আরেকটু ধরে ধরে কাজ করতে পারতো, আরেকটু সময় নিয়ে কাজ করতে পারতো। এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। যে ভোটের মুখেই আপনাদের এসআইআর করতে হবে, তার কোনো দরকার ছিল না। আপনারা ভোটের পরে এসআইআর করে তারপর তাদের নাম বাদ দিয়ে দিতেন, কি যায় আসতো।
বা যদি এসআইআর করার যদি চিন্তাভাবনা আপনাদের আগে থেকেই থাকতো, তাহলে আপনারা অনেক আগে থেকে শুরু করতে পারতেন। কিন্তু এরকম ভোটের মুখে শেষ সময় এসে আপনারা এসআইআর করলেন, এত তড়িঘড়ি করে এসআইআর করলেন, এসআইআরটা তো সঠিক হলো না। এসআইআর যেটা করলেন সেটা যদি সঠিক না হয় তাহলে করার মানেটা কি? আমরা চাই আমাদের দেশ থেকে ভুয়ো ভোটাধিকার, ভুয়ো মানুষজন, অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাক। কিন্তু সেটা হলো কোথায়? সেটা তো হলো না, বরং তার উল্টোটা হলো। সে উল্টোটা তো হওয়ার কথা ছিল না। তাহলে ইলেকশন কমিশন এত তাড়াহুড়ো করে, এত তড়িঘড়ি করে, এত বেশি বা ঢাক ঢোল পিটিয়ে এত অ্যানাউন্সমেন্ট করে করার কোনো দরকার ছিল না। আপনারা বড্ড তাড়াতাড়ি করে ফেলেছেন, আপনারা বড্ড তাড়াহুড়ো করে মানুষকে উল্টার বিপাকে ফেলেছেন। আপনাদের এটা করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবার এসআইআর এর বিরুদ্ধে নাকি মানুষ ভোট দিয়েছে, অনেক প্রচুর পরিমাণ ভোট এবার মানুষ দিয়েছেন, কারণ তারা নাকি এসআইআর এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমারও তাই মনে হয় যে এসআইআরটা ঠিকঠাক হয়নি। বিজেপির কথায় আপনারা নাচানাচি করবেন, আপনারা আপনাদের মতো করে চিন্তা ভাবনা করুন, আপনারা আপনাদের মতো করে ভাবুন। আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে বিপদে ফেলবেন না, কারণ আমাদের দেশের মানুষই আমাদের সবথেকে বড় সম্পদ। তো তাদেরকে বিভ্রান্ত করবেন, তাদের ভোটাধিকার কেড়ে নেবেন, তারা ভোট দিতে পারবে না। আপনারা এবার যেটা করলেন যে অনেক মানুষের নাম বাদ দিয়ে দিলেন বা অনেক মানুষকে ভোট দিতে দেননি, তাদের ভোটে নাম কাটা গেছে। তাহলে সেই সমস্ত মানুষজনের মধ্যে অনেক মানুষ আছে, হ্যাঁ কিছু মানুষ হয়তো অনুপ্রবেশকারী আছে, কিছু মানুষ ভুয়ো আছে, সেটা মানছি। তার মধ্যে কিছু মানুষ এখনও আছে যারা অরিজিনাল ভোটার, যারা দীর্ঘদিন ধরে ভারতে ভোট দিয়ে আসছে। সেরকম অনেক মানুষ কিন্তু এবার ভোট দেওয়া থেকে বিরত থাকলেন, তারা কিন্তু ভোট দিতে পারলেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার, তারা তাদের মৌলিক অধিকার, তারা তাদের গণতন্ত্রের উৎসবে তারা কিন্তু সামিল হতে পারলেন না। তারা যে এই যে ভোটটা দিতে পারলেন না, যেখানে বাংলার বিধানসভার মতন এরকম একটা গুরুত্বপূর্ণ ভোট, সেখান থেকে তারা এবার বিতাড়িত হলেন, সেখান থেকে তারা এবার পিছিয়ে গেলেন। এই যন্ত্রণা সেই সমস্ত মানুষদের মধ্যে কাজ করবে না বলুন তো? যারা অরিজিনাল ভোটার হয়ে, যারা সত্যিকারের ভোটার হয়েও যারা ভোট দিতে পারেননি এবার, তাদের কথা আপনারা ভেবে দেখেছেন? তাদের মনে কতটা দুঃখ রয়েছে বলুন তো? আপনারা তো অনেক ভালো ভালো মানুষের, অনেক লিগাল মানুষের ভোটাধিকার নাম বাদ দিয়ে দিয়েছেন, সেটা তো ঠিক করেননি। এরপর যদি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে যাদের নাম আপনারা বাদ দিয়েছেন তারা সত্যিকারের ভোটার, তারা এই দেশের সত্যিকারের নাগরিক, যারা এবার ভোট দিতে পারেননি, তখন আপনারা নিজেদেরকে ক্ষমা করতে পারবেন তো? আপনারা তখন ক্ষমা চাইবেন তো? যারা সত্যিকারের ভোটারকে, যারা আপনারা ভোট দিতে দেননি, তাদের জন্য আপনারা ক্ষমা চাইবেন তো? বলুন তো, তাদের কি দোষ ছিল? আপনাদের ভুলের কারণে, আবারও বলছি, আপনাদের ভুলের কারণে, আপনাদের ব্যর্থতার কারণে অনেক এদেশের নাগরিক তারা ভোট দিতে পারেনি। আবার আপনাদের ব্যর্থতার কারণে অনেক বাংলাদেশি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, যাই বলুন না কেন, তারা কিন্তু ভোট দিয়েছে, সেটা কিন্তু আপনাদের ব্যর্থতার কারণে। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনারা। যে সমস্ত মানুষ প্রতিবার ভোট দেয় তারা এবার আর ভোট দিতে পারেনি। তাদের এই যন্ত্রণা, তাদের এই দুঃখটা আপনারা কি কখনো বুঝবেন? কখনো কি বোঝার চেষ্টা করবেন আপনারা? আমি জানি না আপনারা কখনো বুঝবেন কিনা। যদি বোঝার চেষ্টা করেন, যদি বোঝেন, তাহলে অন্তত সেই সমস্ত মানুষদের জন্য আপনারা অন্তত ক্ষমা চাইবেন, এটুকু বলে রাখতে পারি। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।